হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক স্ট্রাগল করে বা আমাকে অনেক কনভিন্স করে একটা ট্রিপের জন্য আমি রাজি করালাম। এটা আমার লাইফের ফার্স্ট ট্রিপ বলতে পারো ফ্রেন্ডদের সাথে। তাই আমি খুবই এক্সাইটেড ছিলাম ফার্স্ট ট্রিপটা নিয়ে, যে কি করব, কি পরবো, কি খাবো, সব কিছু নিয়ে একটা ব্যাকুলতা আমার মধ্যে কাজ করছিল। সকালবেলা ফার্স্ট ট্রেন ধরেই আমরা চলে গেলাম শিয়ালদা। শিয়ালদা থেকে বাস ধরে আমরা হাওড়ার দিকে রওনা দিচ্ছিলাম। এই ব্লগে কিন্তু আমি কোন হোটেলে ছিলাম আর কত টাকায় আমি পুরো ট্রিপটাকে কমপ্লিট করেছি সব ডিটেলস কিন্তু আমি ব্লগের মধ্যেই দিয়ে দেবো। আর তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা সব ইনফরমেশন ঠিক মতন জানতে পারবে না। দেন আমরা হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে চলে যাই। আমরা জেনারেল বগিতে গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, বাট আমাদের অতটাও কষ্ট হয়নি, কারণ মজাতেই কেটে গেছিলো টাইমটা। হাওড়া টু দীঘা জেনারেল বগির টিকিট প্রাইস পড়বে তোমাদের পার হেড মাত্র 90 টাকা। অ্যাট লাস্ট আমরা 3-4 ঘন্টার অপেক্ষার পর আমরা পৌঁছে গেলাম দীঘাতে। সবার কাছে এটা একটা নর্মাল ট্রিপ হতেই পারে, বাট আমার কাছে কিন্তু এটা ফার্স্ট ট্রিপ ছিল। আমার যত ফ্রেন্ডরা গেছিলো সবার কাছে কিন্তু এটা ফার্স্ট ট্রিপ ছিল, তো সবাই খুবই এক্সাইটেড ছিলাম। দীঘাতে নামার পর আমরা তাড়াতাড়ি চলে যাই হোটেল বুক করতে, কারণ আমরা আগে থেকে হোটেল বুক করিনি। স্টেশন থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়ায় চলে আসি আমরা এই হোটেলে। আমাদের একটা রুমের প্রাইস পড়েছিল 550 টাকা। রুমটা অল ওভার সব কিছুই ভালো ছিল, এটা একটা এসি রুম ছিল। তোমরা যদি এই হোটেলে আসতে চাও তো নিচে আমি স্ক্রিনে নাম্বার সব কিছু শেয়ার করে দিচ্ছি, তোমরা কল করে ওদের সাথে যোগাযোগ করে নিতে পারো। বিচ থেকে কিন্তু মাত্র 5 মিনিটের হাঁটাপথ ছিল। আর এই রুমে তোমরা অনায়াসে 5 জন থাকতেই পারবে, তাহলে কিন্তু তোমাদের টাকার কোয়ান্টিটিটা আরও কমে যাবে। রুম থেকে বেরিয়ে আমরা তাড়াতাড়ি চলে যাই ব্রেকফাস্টের জন্য। হোটেলগুলোর সামনেই তোমরা একটা ভালো খাবার রেস্টুরেন্ট পেয়েই যাবে। আমাদের হোটেলের সামনে কিন্তু খাবার রেস্টুরেন্ট ছিল, ওখানেই আমরা গেছিলাম। ট্রাস্ট মি, খাবারগুলো কিন্তু দারুণ ছিল। এই যে 3 মূর্তি, এই ভাই হ্যালো ইন্টারভিউ নিচ্ছে তোদের, খেতে বসেছি, ঠিক আছে একটু লিস্টটা দেখাই। ঠিক আছে, এখানে কিন্তু মাত্র 100 টাকায় তোমরা আনলিমিটেড মাছ ভাত পেয়ে যাবে। রেস্টুরেন্টের নাম ছিল সুভাষিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে খাবার কোয়ান্টিটি যেমন ভালো, টেস্টটাও কিন্তু দুর্দান্ত ছিল। খেয়ে দিয়ে আমরা চলে যাই বিচের দিকে। সন্ধ্যাবেলা চলে আসি পার্কে, আর পার্কটার নাম হলো ঢেউসাগর। আমরা ছিলাম নিউ দীঘা যে কোনো অটোতে তোমরা এখানে আসতে পারবে। 10 থেকে 20 টাকা খরচেই কিন্তু তোমরা পৌঁছে যাবে এই পার্কে। আর এই পার্কের এন্ট্রি ফিস ছিল মাত্র 10 টাকা। দেন ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিই ওল্ড দীঘার দিকে। আর ঢেউসাগর থেকে ওল্ড দীঘার ডিস্টেন্সের প্রাইস কিন্তু ছিল অটো ভাড়া মাত্র 10 টাকা। এখানে অনেক ধরনের দোকান বসেছিল, যদিও বা আমি কিছু কিনিনি, বাট যতদূর আমি জানি এখানে কিনতে গেলে একটু তোমাদের বার্গেনিং করতে হবে। সেকেন্ড ডেতে আমরা খুব সকাল সকাল উঠে চলে আসি মোহনার উদ্দেশ্যে। ট্রাস্ট মি, জায়গাটা কিন্তু দারুণ ছিল। যারা যারা দীঘাতে ঘুরতে এসো তারা কিন্তু সবাই জানো জায়গাটার প্রকৃতিটা এত সুন্দর, আর সকালবেলাটা আরও দারুণ লাগছিল। হোটেল থেকে তোমাদের মোহনায় আসার জন্য কিন্তু টোটো তোমাদের রিজার্ভ করতে হবে। আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম, আমাদের টোটো ভাড়া পড়েছিল 400 টাকা। যেহেতু আমরা একটা টোটোতে 4-5 জন এসেছিলাম, তো টাকার পরিমাণটা আমাদের আরও কমে গেছিলো। এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করে আমরা হোটেলে গিয়ে আমরা ব্রেকফাস্ট করি, চেঞ্জ করে চলে আসি তালসারির দিকে। দীঘার যে কোনো হোটেল থেকে তোমরা বেরিয়ে কিন্তু তালসারির জন্য টোটো পেয়ে যাবে, তোমাদের টোটো রিজার্ভ করতে হবে। ওরাই তোমাদের দীঘার নানান জায়গা ঘুরে দেখাবে, তালসারি, উদয়পুর, নানান ধরনের জায়গা কিন্তু ওরাই তোমাদের ঘুরিয়ে দেখাবে। ওরা কিন্তু একটা জায়গা ঘোরার জন্য টাইমিং দেয় 40 মিনিট থেকে 30 মিনিট।
সব জায়গায় আমার ভালো লেগেছে, ভালো লাগেনি শুধু এই জায়গাটা। তালসারি আসলে তোমরা এইখানটা আসতেই পারবে, জায়গাটা অনেক নোংরা ছিল। এত সুন্দর একটা ইকো ফ্রেন্ডলি জায়গা, এত সুন্দর একটা নেচার ভিউ, বাট ক্লিননেসের দিক থেকে একদম জিরো। ক্যাকটাস অনেক ধরনের হয়, এটাও তো এক ধরনের ক্যাকটাস। কাটা দেখেছো ক্যাকটাসের কত সুন্দর কেনি হবে যদি বালি গাছ পায়। টাকা শিখা ব্লগ বাবা বালি কি গরম, প্রিয়াঙ্কাস ব্লগ। সেম সেম বাট ডিপ্লাই। দীঘা ট্রিপে তো আমরা চলে এসেছি, বাট আমাদের টাইম কিন্তু সীমিত। মাত্র 3 দিনের ট্রিপে এসেছিলাম, আর আজকে আমাদের লাস্ট ডে ছিল। তালসারি থেকে আসার পর আমরা চলে আসি ডাইরেক্ট উদয়পুর বিচে। কিছু পলকেই যেন 2 দিন কেটে গেল, আর চলে আসলো সেই বাড়ি যাওয়ার দিন। সবারই মন খারাপ লাগছিল। চলে যাই আমরা স্টেশনের উদ্দেশ্যে, আমাদের ট্রেন ছিল 10:30টায়। আমাদের সবারই মোটামুটি প্ল্যান ছিল আমাদের ফার্স্ট ট্রিপটাকে একটা স্মৃতির মধ্যে রেখে দেবো। এভাবেই এই ট্রিপটা আমার ইউটিউব চ্যানেলে থেকে যাক। তো দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ততদিনে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।